হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকে আছি যারা ক্যাপকাট দিয়ে বিভিন্ন রকমের রিলস ভিডিও এডিট করি। তো রিলস ভিডিও এডিট করার সময় দেখা যায় যে আমাদের রিলস ভিডিওতে ক্যাপকাটের লোগোটা চলে আসে। তো আজকে এরকম একটি ট্রিক্স আপনাকে দেখিয়ে দিব, যে ট্রিক্স আপনি ইউজ করলে এবং সেই ট্রিক্স অনুযায়ী যদি আপনি ক্যাপকাট দিয়ে এডিট করেন তাহলে আপনার ক্যাপকাটের লোগোটা অটোমেটিক্যালি চলে যাবে। তো সেটি কিভাবে করবেন চলুন এই ভিডিওতে আপনাকে দেখাই। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে ইনস্টল করা যে ক্যাপকাট অ্যাপটা রয়েছে সেই ক্যাপকাট অ্যাপে আসার পর উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামের একটি অপশন রয়েছে। তো ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি এইচডি অপশন রয়েছে, এটাকে মার্ক করে নিব। তারপর অ্যাড অপশনে আমি ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। আসার পর এখন আমি এই ভিডিওটাকে এডিট করব। তো এই ভিডিওতে আমি উপরে দেখতে পাচ্ছি যে এইখানে ক্যাপকাটের লোগোটা রয়েছে। তো এই ক্যাপকাটের লোগোটাকে আমার সরাতে হবে। তো ক্যাপকাটের লোগো সরানোর আগে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটাকে এডিট করে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন মেনু বার রয়েছে। তো এখানে এক্সপেক্ট রেশিও নামের একটি অপশন রয়েছে। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু ওপাশ করবেন। ওপাশ করার পর এখানে দেখতে পাবেন 5.8 ডিগ্রি নামের একটি রেশিও রয়েছে। তো এই রেশিওটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ক্যাপকাটের যে লোগোটা রয়েছে সেটা উপরে উঠে গিয়েছে এবং মাঝখানে আপনার ভিডিওটা রয়েছে। তো এখন যদি আমি এই রেশিও অনুযায়ী আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দিই তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা উপরে উঠে যাবে। তো এখন আমি এটা রেজুলেশন একটু বাড়িয়ে দিব। তো রেজুলেশন অবশ্যই 1080 পিক্সেল দিতে হবে, যেহেতু আমরা ফ্রি ভার্সনে ইউজ করছি। তারপর এগুলো সম্পূর্ণ ফ্রেম রেট এমবিপিএস বাড়িয়ে দিবেন। দেওয়ার পর উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে বিজ্ঞাপন আসতে পারে। তো বিজ্ঞাপনটাকে কিছুক্ষণ পর আপনি ক্রস দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হতে শুরু করবে। তো কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। তো এক্সপোর্ট শেষ হওয়া অবধি আপনি ওয়েট করতে থাকবেন। ওয়েট করার পর যখন আপনার এই ভিডিওটা সম্পূর্ণরূপে 100% এক্সপোর্ট হয়ে যাবে তো এরকম ইন্টারফেস শো করবে। তো উপরে ডান অপশন চলে আসবে। যদি এরকম অপশন আসে তো এটাকে আপনি ক্রস দিয়ে কেটে দিবেন। তারপর উপরে ডান অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো আমি ডান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ক্যাপকাট থেকে সম্পূর্ণরূপে এখন বেরিয়ে আসব। তো বেরিয়ে আসার পর এখন আমি ইনশট প্রো অ্যাপটাকে ইউজ করব। তো আগে থেকেই আমার ফোনে ইনশট প্রো অ্যাপসটা ইনস্টল করা ছিল। তো আমি এইখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর নিচে ভিডিও অপশন দেখতে পাচ্ছি, ওইখানে আমি প্রবেশ করব। তারপর নিউ অপশন দেখতে পাচ্ছি, ওইখানে ক্লিক করব। ক্লিক করে আমি যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর একটু নিচে দেখতে পাচ্ছি রাইট চিহ্ন রয়েছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন ভিডিওটা চলে আসবে। ভিডিওটা চলে আসার পর উপরে দেখতে পাচ্ছি ক্যাপকাটের লোগোটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো এখন আমাকে এই ক্যাপকাটের লোগোটাকে উঠাতে হবে। তো এটা উঠানোর জন্য একটু নিচে মেনু বার দেখতে পাচ্ছি, তারপর ক্রপ অপশন দেখতে পাচ্ছি। ক্রপ অপশনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে বিভিন্ন রেশিও দেখতে পাচ্ছি। তো 9.16 রেশিওতে এই ভিডিওটাকে ক্রপ করে নিতে হবে। তো আমি এই ভিডিওটাকে 9.16 রেশিওতে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো ওয়াটারমার্ক চলে যাওয়ার পর এখন আমাকে এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছি, সেভ অপশনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর অবশ্যই আপনি এখান থেকে হাই কোয়ালিটি অপশনটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন যে কিছুক্ষণ এইভাবে ভিডিওটা ইন্টিলাইজ হবে, তারপর কনভার্ট হতে শুরু করবে। 100% কনভার্ট না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো যখনই 100% কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো অবশ্যই নিচে সেভ অপশন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করে আপনি এটাকে সেভ করে নেবেন। তো এখন যদি আপনি ভিডিওটাকে ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওতে কোনো রকম ক্যাপকাটের ওয়াটারমার্ক বা লোগো নেই। তো আপনি চাইলে এই অ্যাপ ছাড়াও যে কোনো অ্যাপ দিয়ে ক্রপ করে নিতে পারেন। তো এভাবে চাইলে আপনি ক্যাপকাটের যে কোনো ওয়াটারমার্ক সহজেই যে কোনো ভিডিও থেকে সহজেই তুলে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।